হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগে। আর এই ব্লগে আমাদের পুচকে প্রীতমের স্কুলের প্রথম দিনটা কেমন কাটলো সেই পুরো ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। ওকে, স্কুলে নিয়ে এসে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আগে কি সুন্দর দিনগুলো কাটাতাম। আমাদের সকলের জীবনের স্মৃতি হচ্ছে এই প্রাথমিক স্কুলের ক্যাম্পাসটা। কি চমৎকার দিনগুলো কাটিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা সবাই তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের নামটি নিচে কমেন্টে লিখে দিয়ে যাবে। বাবা কি স্কুলে যাও? আজকে তোমার প্রথম স্কুল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের প্রীতম মানে পাতলা পিস্তল। আজকে তার স্কুলের প্রথম দিন। তো বিষয়টা খুবই এক্সাইটেড, কারণ আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম আমাদের লাইফের ফার্স্ট ডে ছিল স্কুলে। অনেক আনন্দ হতো, মানে অনেক এক্সাইটেড থাকতাম যে স্কুলে প্রথম দিন যাচ্ছি। সেরকম প্রীতমেরও আজকে থেকে স্কুল যাত্রা শুরু। ওর আজকের হচ্ছে স্কুলে ফার্স্ট ডে। সো এটা অনেক মেমোরেবল যে স্কুলের ফার্স্ট ডেটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকে। আমাদের কাছেও ছিল। অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে একটু লেটই হয়ে গেছে, সকাল না সরি, অনেকটা দেরি হয়ে গেছে। 9:30 বেজে গেছে, 10টা থেকে স্কুল, ঠিক আছে? তো দেখা যাক। আর রাস্তায় মানুষজন বেশি একটা নেই। বেসিক্যালি আমাদের বাসা থেকে স্কুল বেশি একটা দূরত্ব নয়, মাত্র 10 মিনিটের রাস্তা, তাও আবার পায়ে হেঁটে। তো হাঁটতে হাঁটতে প্রীতমকে নিয়ে চলে এলাম আমি স্কুলের সামনে। আর এই হচ্ছে বাজারের চিত্র। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমরা একটু লেট করে ফেলেছি, যার কারণে আমরা স্কুলে প্রবেশ করে দেখি স্কুলে জাতীয় সঙ্গীত এবং প্রিটি শুরু হয়ে যাবে। তো দ্রুতই প্রীতমকে লাইনে দাঁড় করিয়ে দিলাম। এই যে একটা সময়, লাইফের বেস্ট সময়, এটা সবার লাইফেই। এই প্রিটি, জাতীয় সঙ্গীত, এইগুলো মিস করে আমরা লুকিয়ে থাকতাম যেন এগুলো করতে না হয়। অ্যান্ড তারপর যখন এগুলো শেষ হয়ে যেত তখন আমরা চুপি চুপি আবার ক্লাসে চলে যেতাম। এই যে কাটানোর দিনগুলো এবং সময়টা, এটা আর কখনো ফিরে আসবে না। আর এখানে উপস্থিত প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের জীবনের বেস্ট সময়টা কাটাচ্ছে, কিন্তু সেটা তারা নিজেও জানে না। চমৎকার একটি বিষয় দেখতে পেলাম। এখানে শুধু ছেলে মেয়েদের প্রিটি আর জাতীয় সঙ্গীতই শেখানো হয় না, তাদের শেখানো হচ্ছে কোনো ধর্মে যেন বিভেদ না তৈরি করে। তাদের শেখানো হচ্ছে সকল মানুষের সাথে কীভাবে আচরণবিধি পালন করতে হয়, কীভাবে তাদের সাথে ব্যবহার করতে হয়, কীভাবে কথাবার্তা বলতে হয়, এবং কাউকে যেন কখনো ছোট না করে। ধর্মজ্ঞানও এইখানে দেওয়া হচ্ছে। খুবই চমৎকার একটি বিষয়। প্রিটি করার শেষে আমরা উঠছি দোতলাতে, কারণ প্রীতমের ক্লাসরুমটি দোতলাতেই পড়েছে। আমি যখন এই স্কুলে পড়তাম তখন দোতলাতে ছিল 5-এর ক্লাস, এখন দোতলাতে 1-এর ক্লাস নেওয়া হয়েছে আর 5-এর ক্লাসটা নিচে নেওয়া হয়েছে। ওপর থেকে কিন্তু সেই সুন্দর একটা পরিবেশ, মানুষজন, গাছপালা এবং সবুজ ঘাস, খুবই সুন্দর একটি পরিবেশ। জাতীয় পতাকাটা উড়ছে এবং পাশেই হচ্ছে পাইলট উচ্চ বিদ্যালয়। এবার তোমার কিরকম লাগতেছে? হ্যাঁ, ভালো। ছুটি ছুটি হয়ে গেছে। কি পড়া কি পারছো নাকি শুধু মাইরি খাইছো? সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দীর্ঘ 3 ঘন্টা আমি এই স্কুলেই বসেছিলাম, কারণ ওর আজকে প্রথম দিন, এই কারণে আমি স্কুল থেকে কোথাও যাইনি। আর এখন 1টা বাজে স্কুল ছুটি হয়ে গিয়েছে, তো আমরা এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। তো প্রতিদিনকার মতো আজকের ব্লগটি এইখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে এবং ভিডিওটা শেয়ার করে যাবেন। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং একটা লাইক করে দেবেন।
তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে।